এখন তাহলে দেখা যাক অনুশীলনী 9.2, যেখানে প্রথম বলা হচ্ছে একটি ছবি দেওয়া আছে। ছবিতে বলা হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এরপর সিই অর্থাৎ সিই এই রেখাটি কোণ এসিডি এর সমদ্বিখণ্ডক, কোণ এসিডি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ সিই এসিডি কোণকে সমান দুই ভাগে ভাগ করছে। সুতরাং আমরা বলবো এই কোণ এবং এই কোণ পরস্পর সমান। এখন আমরা দেখছি এই কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এই কোণের মানও হবে 60 ডিগ্রি। সুতরাং টোটাল এসিডি কোণের মান 60 যোগ 60 120 ডিগ্রি। আরেকটি বলা আছে এ বি সমান্তরাল সিই, এ বি এবং সিই পরস্পর সমান্তরাল। তাহলে এক্ষেত্রে আমরা সমান্তরাল সরলরেখাদ্বয়ের উপপাদ্যটিও কাজে লাগাতে পারবো। এখন বের করতে হবে কোণ বিএসি এর মান কত। প্রথমেই কোণ বিএসি, কোণ বিএসি এর মান যদি বের করতে চাই তাহলে আমরা দেখা যাক প্রথমেই এ বি এবং সিই পরস্পর সমান্তরাল। আমরা যদি একটু আলাদাভাবে দেখার চেষ্টা করি, এ বি এবং সিই পরস্পর সমান্তরাল। সেক্ষেত্রে যদি আমরা এই রেখাটিকে তাদের ছেদক হিসেবে দেখি, অর্থাৎ বিসিকে যদি ছেদক হিসেবে দেখি, তাহলে এই কোণ পরস্পর অনুরূপ কোণ। আমরা জানি অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান। দুইটি সমান্তরাল সরলরেখাকে কোনো একটি ছেদক ছেদ করলে অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান। সুতরাং এই কোণ এবং এই কোণ সমান। এখন তার মানে আমরা বলতে পারছি এই কোণ, আমরা যদি অন্য একটি কালার নিই, এই কোণ এবং এই কোণ পরস্পর অনুরূপ কোণ, এবং অনুরূপ কোণ হওয়ার জন্য তারা পরস্পর সমান। সুতরাং এই কোণের মানও 60 ডিগ্রি। এখন আমরা যদি আবার দেখি, এখানে এই কোণের মান 60 ডিগ্রি, এই কোণের মান 60 ডিগ্রি, দুইটি কোণের মান 60 60 120 ডিগ্রি। আমরা যদি বলি টোটাল এই কোণটি একটি সরল কোণ যার মান 180 ডিগ্রি। তার দুইটি অংশ 60 এবং 60 120 ডিগ্রি। তাহলে 3 নম্বর অংশ এটির মান কত? টোটালটা হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। তাহলে 60 60 120 বাকি থাকলে আরও 60 ডিগ্রি। সুতরাং এই কোণের মানও 60 ডিগ্রি। তাহলে সর্বশেষ এ বি সি এই ত্রিভুজে তিনটি কোণ, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার ভিতরে এইটি 60 ডিগ্রি, এটি 60 ডিগ্রি, 60 60 120। তাহলে বাকি কোণটির জন্য থাকলো কত? 180 থেকে 120 বাদ গেলে আর 60 ডিগ্রি। দেখা যাচ্ছে সব কিছুতেই 60 ডিগ্রি। এনিওয়ে, তাহলে আমরা সবগুলো কোণের মান পেলাম। তাহলে আমরা প্রথম প্রশ্নটির উত্তর পেয়ে গেছি বিএসি এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখা যাক 2 নম্বর এসিডি এই কোণের মান পেয়ে গেছি আমরা 60 60 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আমরা যদি 3 নম্বর প্রশ্নে চলে যাই, একই ত্রিভুজ এ বি সি কোন ধরনের ত্রিভুজ? স্থূলকোণী, সমদ্বিবাহু, সমবাহু, সমকোণী। স্থূলকোণী কি? স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে গিয়ে যদি কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি হয়, অর্থাৎ যদি কোনো ত্রিভুজের একটি কোণ
যেমন এই ত্রিভুজের জন্য এই কোণটি 90 ডিগ্রি অপেক্ষা বেশি। যদি কোনো একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি হয় সেটি হচ্ছে স্থূলকোণী। এখানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, সুতরাং এটি স্থূলকোণী না, এটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের দুইটি বাহু সমান আরেকটি বাহু ভিন্ন। এই ত্রিভুজের তিনটি কোণ সমান, তিনটি কোণ সমান হলে সমদ্বিবাহু না। তিনটি কোণ যদি কোনো ত্রিভুজের সমান হয় তাহলে ত্রিভুজের তিনটি বাহুও সমান, সেক্ষেত্রে এই ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। সুতরাং আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম। এখন যদি আমরা দেখি 4 নম্বর, ত্রিভুজ ABCA, এটি অন্য একটি ত্রিভুজের কথা বলা হচ্ছে, আগের প্রশ্নের সাথে কোনো মিল নাই। ত্রিভুজ ABCA কোণ A এর মান 70 ডিগ্রি, B এর মান 40 ডিগ্রি, ABC কোন ধরনের ত্রিভুজ? আমরা যদি ত্রিভুজটি এঁকে ফেলি, ত্রিভুজ আমরা ধরলাম BC বাহু আঁকলাম, কোণ B এর মান 40 ডিগ্রি, সুতরাং সেটি হবে কিছুটা এরকম। কোণ A এর মান 70 ডিগ্রি, তাহলে সেটি হবে কিছুটা 90 ডিগ্রি, 70 ডিগ্রি, এরকম হবে কিছুটা। 90 থেকে একটু কমায় 70 ডিগ্রি রাখা হলো। এই কোণের মান 40 ডিগ্রি, আমরা A B C, আমাদের এটুকু তাহলে মুছে দিই। তাহলে এই কোণের মান 40 ডিগ্রি, এই কোণটির মান 70 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটি 40, এটি 70, 40 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, তাহলে কত হলো? 110 ডিগ্রি। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বাকি কোণটির মান কত? 180 মাইনাস 110, 180 মাইনাস 110 ডিগ্রি হচ্ছে 3 নম্বর কোণটির মান, যেটি হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এই কোণটিও 70 ডিগ্রি। অর্থাৎ দেখা যাচ্ছে এই ত্রিভুজের এই কোণ এবং এই কোণ পরস্পর সমান। সমান সমান কোণের ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটি, এই দুইটি বাহু পরস্পর সমান, তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দুইটি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। চলে যাওয়া যাক 5 নম্বর সমস্যাতে। বলা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 5 এবং 4 সেন্টিমিটার করে। ত্রিভুজের অপর বাহুটি নিচের কোনটি হতে পারে? এই জাতীয় সমস্যা যদি সমাধান করতে চাই তাহলে আমাদের উপপাদ্য, সর্বশেষ এই অধ্যায়ের যে উপপাদ্যটি সেটি কাজে লাগাতে হবে, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখানে দুইটি বাহু দেওয়া আছে 4 এবং 5, 5 এবং 4 সেন্টিমিটার করে, তাহলে এই দুই বাহুর সমষ্টি কত? 5 যোগ 4, দুই বাহুর সমষ্টি করলে 9 সেন্টিমিটার। তাহলে তৃতীয় বাহু অবশ্যই এই দুই বাহুর সমষ্টি অপেক্ষা বড় হবে, অর্থাৎ 9 অপেক্ষা বড় হবে, এমনকি সমানও হতে পারবে না। এখানে সেরকম একটি অপশনই আছে, সেটি হচ্ছে গিয়ে 10। সুতরাং এটি আমাদের সমাধান। এবারে দেখা যাক সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়কে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের একটি 120 হলে অপরটি কত? আমরা তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে ধরলাম এই বাহু এবং এই বাহু পরস্পর সমান। বলা হচ্ছে সমান বাহুদ্বয়কে বর্ধিত করলে,
সমান বাহুদ্বয়, আমরা এইটিকে বর্ধিত করলাম, এবং একে বর্ধিত করলাম। বলা হচ্ছে বাহুদ্বয়কে বর্ধিত করলে বহিস্থ কোণদ্বয়ের একটি 120 হলে অপরটি কত? আমরা এটি হচ্ছে গিয়ে 120 ডিগ্রি, তাহলে এই কোণটির মান কত? এই বাহু যদি সমান হয় তাহলে আমরা জানি এই কোণ এবং এই কোণ পরস্পর সমান। সুতরাং আমরা যদি এখান থেকে বলতে পারি এটি যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণের মান কত? এটি একটি সরল কোণ সব মিলায়ে, তাহলে এইটি যদি 120 হয় তাহলে এটি হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, তাহলে দুইটা মিলিয়ে 180 ডিগ্রি হবে, একটি সরল কোণ হবে। এই দুটি যেহেতু সমান, এটি যদি 60 ডিগ্রি হয় তাহলে এটিও 60 ডিগ্রি। আবার এইখানে যেহেতু এটি আরেকটি সরল কোণ, এই নীলটি এবং আকাশী এবং এই সবুজ মিলিয়ে, তাহলে এটি যদি 60 ডিগ্রি হয় তাহলে এটি 120 ডিগ্রি। তাহলে এটি যদি 120 ডিগ্রি হয় তাহলে এটিও 120 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের সমাধান এটি। 7 নম্বরে যদি দেখি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি 40 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি 40 ডিগ্রি, অপর সূক্ষ্মকোণের মান কোনটি? আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকি প্রথমে। সমকোণী ত্রিভুজ, এটি এক সমকোণ। আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে আমাদের এক সমকোণ, এটি হচ্ছে আমাদের 40 ডিগ্রি দেওয়া আছে, একটি হচ্ছে 40 ডিগ্রি। এটি সমাধানের জন্য আমরা ব্যবহার করব ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা জানি এই কোণটি যদি এক সমকোণ হয় তাহলে এটি হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তাহলে এই দুইটি কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি আর 40 ডিগ্রি। 90 ডিগ্রি যোগ 40 ডিগ্রি সমান সমান 130 ডিগ্রি। আবার আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুই কোণের সমষ্টি যদি হয় 130 ডিগ্রি, তাহলে আরেকটি কোণের মান কত? 180 থেকে 130 বিয়োগ দিলেই পেয়ে যাব আরেকটি কোণের মান, সেটি হচ্ছে 130 - 180 সমান 50 ডিগ্রি। সুতরাং এই কোণের মান 50 ডিগ্রি। এটি তাহলে আমাদের সমাধান। সর্বশেষ আরো দুইটি আছে। কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি ধরনের হবে? কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে কি ধরনের ত্রিভুজ? সমাধানের জন্য দেখা যাক, আমরা প্রথমেই ধরে নিই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই নিয়মটি কিভাবে কাজে লাগানো যায়? বলা হচ্ছে ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান। ত্রিভুজের 3টি কোণ যদি হয় এ বি সি, তাহলে আমরা ধরে নিই এ কোণটি বিসি কোণের সমষ্টির সমান। কোণ এ আর একটা হচ্ছে কোণ বি প্লাস কোণ সি, এই দুইটি সমান। তাহলে তিনটি মিলিয়ে যদি 180 ডিগ্রি হয় এবং এইটা সমান হয়, তার মানে একটাই সম্ভব, সেখানে এটিও 90 ডিগ্রি এবং এই দুইটার সমষ্টি 90 ডিগ্রি, তাহলেই দুইটা সমান হওয়া সম্ভব। রাইট? যদি তাই হয় তাহলে আমরা দেখছি ত্রিভুজের একটি কোণ সেক্ষেত্রে হতে হবে 90 ডিগ্রি। একটি কোণ 90 ডিগ্রি যদি হয় কোনো ত্রিভুজের, তাহলে সেটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। এখানে আমাদের এই কোণটি হচ্ছে এ বি সি, এটি অনেকটা এরকম। আমরা বলছি এ কোণটি যদি 90 ডিগ্রি হয়
তাহলে সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সুতরাং এটি একটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সর্বশেষ প্রশ্ন, আরও একটি প্রশ্ন আছে, দুইটি আর কি সব মেলায়। ত্রিভুজ ABC এ AB গ্রেটার দ্যান AC এবং বি ও সি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথমেই আমরা ত্রিভুজটি আঁকি। ত্রিভুজ AB, আমরা যদি এটি এ বিন্দু বলা হচ্ছে, AB AC অপেক্ষা বড়, তাহলে AC কে আমরা একটু ছোট করে আঁকবো, এমনভাবে আঁকবো যাতে AC একটু ছোট হয়। A B C, তাহলে আমরা দেখছি AB AC থেকে বড়, AB গ্রেটার দ্যান AC। কোণ B ও কোণ C এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর P বিন্দুতে ছেদ করে। কোণ B এবং কোণ C, আমরা তাহলে প্রথমেই কোণ B এর সমদ্বিখণ্ডক আঁকি। ধরলাম কোণ B কে সমান দুই ভাগে ভাগ করছে। কোণ C এর ক্ষেত্রে সমদ্বিখণ্ডক কোণ C কে সমান দুই ভাগে ভাগ করছে, এটি এবং এটি। তাহলে এই যে বিন্দু দেওয়া হলো তারা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, সুতরাং এটি হচ্ছে পি বিন্দু। তাহলে আমরা প্রথমেই দেখি এ বি সি ত্রিভুজের। ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজে দেওয়া আছে এ বি গ্রেটার দ্যান এসি, এ বি গ্রেটার দ্যান এসি। তাহলে এ বি এর বিপরীত কোণ কোনটি? এ বি এর বিপরীত কোণ হচ্ছে গিয়ে এ সি বি। কোণ এ সি বি, এ বি এর বিপরীত কোণ, অতএব আমরা বলতে পারছি এ বি এর বিপরীত কোণ হচ্ছে এ সি বি। আবার এ সি এর বিপরীত কোণ, এ সি এর বিপরীত কোণ হচ্ছে এ বি সি, রাইট? এ সি এই বাহুর বিপরীত কোণ, উল্টা পাশে এসে এইটি, অর্থাৎ এ বি সি, এ বি সি। সুতরাং আমরা বলতে পারছি বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। তাহলে এখানে বলতে পারবো এ সি বি গ্রেটার দ্যান এ বি সি। দুই পাশে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কীরকম আসে? কোণ এ সি বি ভাগ 2 গ্রেটার দ্যান কোণ এ বি সি ভাগ 2। দুই পাশে আমি ভাগ করতেই পারি, 2 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রেও সম্পর্ক একই রকম থাকবে। এখন এখানে বিপি আসলে কোণ বিকে সমান 2 ভাগে ভাগ করেছে, সুতরাং এই অংশটি হচ্ছে গিয়ে বিপি বাই 2, সরি কোণ বি বাই 2। আবার এটি হচ্ছে কোণ বি এর অর্ধেক, একইভাবে এটি হচ্ছে কোণ বি এর অর্ধেক, এটিও হচ্ছে কোণ বি এর অর্ধেক। সুতরাং আমরা যখন বলছি এ সি বি বাই 2, তখন আমি বলতে পারি আসলে এ সি বি বাই 2 হচ্ছে গিয়ে এটুকুর সমান, যেটি হচ্ছে রাইট এ সি বি, এইটুকুর অর্ধেক হচ্ছে গিয়ে এটুকু, বাকি অর্ধেক এটুকু, সমান 2 ভাগে ভাগ করছে। সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডকদ্বয় পি বিন্দুতে ছেদ করেছে। আমরা সবুজ যে 2টি লাইন টেনেছি সেটা হচ্ছে গিয়ে কোণ সি এবং কোণ বি এর সমদ্বিখণ্ডক পরস্পর পরপর। তাহলে এ সি বি ভাগ 2, এটাকে আমরা বলতে পারছি পি সি বি, অর্থাৎ এই কোণটি, কোণ পি সি বি। আবার এ বি সি ভাগ 2, এ বি সি ভাগ 2, তার মানে এই কোণের অর্ধেক, সেটাকে আমরা বলতে পারছি এইটা, রাইট? অর্থাৎ পি বি সি, পি বি সি। তাহলে আমরা বলতে পারছি পি সি বি গ্রেটার দ্যান পি বি সি, পি সি বি গ্রেটার দ্যান পি বি সি। তাহলে আমরা চলে গেলাম কোন ত্রিভুজে? পি বি সি, এই ত্রিভুজে। এখানে যদি লিখি ত্রিভুজ পি বি সি, এই ত্রিভুজে যদি দেখি তাহলে পি সি বি
গ্রেটার দেন পিবিসি। এখন পিসিবি এর বিপরীত বাহু কোনটি? পিসিবি এই কোণের বিপরীত বাহু কোনটি? এটি পিবি। এই কোণের বিপরীত বাহু হচ্ছে পিবি। পিবি আর পিবিসি, পিবিসি পিবিসি এই কোণের বিপরীত বাহু হচ্ছে পিসি। এই কোণের বিপরীত বাহু হচ্ছে পিসি। পিসি তাহলে আমরা জানি কি বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম। তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম। সুতরাং পিবি গ্রেটার দেন পিসি, যেটা আমাদের প্রমাণ করার ছিল, পিবি গ্রেটার দেন পিসি। ওকে, সুতরাং দেখা যাচ্ছে যে উপপাদ্যগুলা করা হয়েছিল সেগুলো ইউজ করে খুব সহজেই এটা প্রমাণ করে ফেলা যায়। কি আরো? ওকে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এর এবি সমান বিএসি। আমরা তাহলে দেখি ত্রিভুজটা এঁকে ফেলি। এবিসি যেখানে এবি সমান এসি, তাহলে আমরা এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে এবি সমান এসি। বিসিকে যে কোনো দূরত্বে ডি পর্যন্ত বাড়ানো হলো। বিসিকে যে কোনো দূরত্ব ডি পর্যন্ত বাড়ানো হলো, তাহলে আমরা যে কোনো দূরত্ব ডি পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি। ধরি এটি হচ্ছে আমাদের ডি বিন্দু। তাহলে এখন এডি যোগ করি। এডি যদি যোগ করা হয়, প্রমাণ করতে হবে যে এডি গ্রেটার দেন এবি। সেক্ষেত্রে আমরা দেখি, যেহেতু এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং এই কোণ এবং এই কোণ পরস্পর সমান। এ বি সি ত্রিভুজ এ বি সি এ কোণ এ বি সি অর্থাৎ এই কোণটি সমান এ সি বি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান, অর্থাৎ এই দুটি কোণ আমরা সমান দেখলাম। এখন সেক্ষেত্রে আমরা যদি এখন ত্রিভুজ এ সি বি এই ত্রিভুজের দিকে তাকাই, ত্রিভুজ এ সি বি, এ সি বি এই ত্রিভুজে এ সি ভুল করেছি, আমরা দেখব ত্রিভুজ এ সি ডি এই ত্রিভুজে, ত্রিভুজ এ সি ডি, এ সি ডি এই সবুজ ডান পাশের এই ত্রিভুজে যদি আমরা দেখি, এই ত্রিভুজের জন্য আমাদের এই কোণটি হচ্ছে বহিস্থ কোণ, রাইট? আমাদের যদি আরেকটু ভালোভাবে জিনিসটাকে আলাদা করে দেখাতে চাই, তাহলে খুব ছোট করে এখানে এঁকে দেখাচ্ছি। এই হচ্ছে ত্রিভুজ এ, ত্রিভুজ এ সি ডি। এই ত্রিভুজের সিডি বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে এইটি হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই ত্রিভুজের জন্য এটি হচ্ছে বহিস্থ কোণ। সুতরাং এ ডি সি বা এ সি ডি এই ত্রিভুজের জন্য এটি হচ্ছে বহিস্থ কোণ। আমরা জানি উপপাদ্য থেকে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ যে কোনো কোণ অপেক্ষা বড়। তাহলে এই যে বহিস্থ কোণ, এর বিপরীত অন্তস্থ কোণ কোনটি? এটি এবং এটি। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ যে কোনো কোণ অপেক্ষা বড়, তাহলে বহিস্থ এ সি বি, বহিস্থ কোণ এ সি বি অর্থাৎ এই কোণটি
বিপরীত অন্তস্থ এই কোণটি অপেক্ষা বড়, গ্রেটার দ্যান এডিসি। এডিসি এই কোণ অপেক্ষা বড়। এখন আমরা দেখি এসিবি অর্থাৎ এই কোণটি আসলে এই কোণের সমান, কারণ তারা সমদ্বিবাহু ত্রিভুজের পাদদেশের দুইটি কোণ। সুতরাং আমরা এসিবি এর পরিবর্তে লিখে দিতে পারবো এবিসি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো কোণ এ বি সি। এসিবি এর পরিবর্তে এবিসি লিখব, কারণ এসিবি এবং এবিসি পরস্পর সমান। গ্রেটার দেন এডিসি। এডিসি এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি, কোণ আমার এটা তো, এডিসি এর পরিবর্তে আমরা বলতে পারি এডিসি না বলে বি বলতে পারি, তাতে কোণের মান একই থাকে, এডিবি। কোণ এ ডি বি। কেন বাড়িয়ে দিলাম? কারণ আমরা তুলনা করতে যাচ্ছি এবিসি। এবিসি এটিও, আচ্ছা এটা পরের লাইনে যে বাড়াই, আমরা একটু দেখি এখানে এডি, তাহলে বুঝতে সুবিধা হবে। এডিসি এরকমই থাকুক, এডিসি এবিসি। এখন আমরা এবিসি হচ্ছে কি এবিসি এই ত্রিভুজের কোণ, এডিসি এডিসি ডান পাশের ত্রিভুজের কোণ। এই দুইটা কোণকে আমরা একটা ত্রিভুজের ভেতরে নিয়ে আসবো, এ বি ডি। এই ত্রিভুজে যদি এই কোণগুলোকে নিয়ে আমরা তুলনা করি, তার জন্য কোণগুলোকে একটু চেঞ্জ করতে হবে, যেটা আগে বলছিলাম। এ বি সি এর পরিবর্তে আমরা বলতে পারি এ বি ডি, তাতে এই কোণটাই থাকে, এ বি ডি। গ্রেটার দ্যান এডিসি। এডিসি এক্ষেত্রে বলে দিতে পারি এডিসি এর পরিবর্তে এডি বি, এই কোণকেই নির্দেশ করে সেটা, কোণ এ ডি বি। তাহলে এখন আমরা এডিবি এবং এবিডি, এবিডি এবং এডিবি দুইটার তুলনা করছি ত্রিভুজ এ বি ডি এ। তাহলে এখন ত্রিভুজ এ বি ডিতে আমরা কাজ করছি, অর্থাৎ সবচেয়ে বড় ত্রিভুজটা, সব মেলায় দুইটা ত্রিভুজ মিলে যে ত্রিভুজটা। এই ক্ষেত্রে এ বিডি গ্রেটার দ্যান এডিবি। দুইটা অ্যাঙ্গেলের মাঝে তুলনা করা হয়েছে যে এই কোণটা আমার এই কোণ অপেক্ষা বৃহত্তর। আমরা জানি বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। তাহলে এ বিডি এই কোণের বিপরীত বাহু, এই ত্রিভুজের জন্য এই কোণের বিপরীত বাহু কোনটি? এইটি, সেটি হচ্ছে এডি। এডি এডি হচ্ছে কি এই কোণের বিপরীত বাহু। আবার এ বিডি এডিবি, এডিবি এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, এবি। এবি আমরা জানি বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর, সুতরাং এটি বৃহত্তর, এই বৃহত্তর কোণের বিপরীত বাহু এটি, যেটি বৃহত্তম হবে, অর্থাৎ এডি গ্রেটার দ্যান এবি। সুতরাং এটিও প্রমাণিত হলো। সর্বশেষ সমস্যা 11 নম্বরটি বলা হচ্ছে এ বি সি ডি চতুর্ভুজে এ বি সমান এডি, বিসি সমান সিডি, সিডি গ্রেটার দেন এডি, প্রমাণ করো যে এত গ্রেটার দেন এত। আচ্ছা, আমরা প্রথমে ছবিটি আঁকি, তাহলে জিনিসগুলো একটু ভেসে উঠবে। প্রথমে আমরা এ বি সমান এডি করে একটি, অর্থাৎ বলা হচ্ছে এ বি, আমরা যদি এ থেকে শুরু করি এ বি সি ডি এরকম করে, তাহলে এ বি সমান এডি চতুর্ভুজটা যদি টোটালটা আঁকি, তাহলে সর্বশেষ চেহারা হবে এরকম। এ বি সমান এডি। এ বি সমান এডি এবং এটি যদি সিডি হয়, বিসি সমান বিডি, বিসি সমান বিডি, বিসি সমান বিডি এবং সিডি, সিডি গ্রেটার দেন এডি। দেখা যাচ্ছে সিডিটা একটু বড় করে আঁকা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে অঙ্কন হিসেবে যেটা আসবে সেটা হচ্ছে এ এবং
সি যোগ করি, এসি যদি যোগ করি তাহলে আমরা প্রথমেই দেখে নিই ত্রিভুজ এ ডি সি। এই অংশে প্রথমে দেখে নিই এ ডি সি। এই ত্রিভুজে আমাদের দেওয়া আছে সিডি গ্রেটার দেন এডি। আচ্ছা, প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে ডিএবি। ডিএবি অর্থাৎ এই কোণটি বিসিডি, বিসিডি এই কোণ অপেক্ষা বড়, অর্থাৎ এই কোণটি বড়, এটা প্রমাণ করতে হবে। দেখা যাক। প্রথমেই আমরা এডিসি এই ত্রিভুজে দেখি। এই ত্রিভুজে সিডি গ্রেটার দেন এডি, সিডি গ্রেটার দেন এডি এটি দেওয়াই আছে, সিডি গ্রেটার দেন এডি। তাহলে আমরা জানি বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। তাহলে সিডি এর বিপরীত কোণ কোনটি? সিডি এর বিপরীত কোণ হচ্ছে ডিএসি, অর্থাৎ সিডি এর বিপরীত কোণ হচ্ছে এটি সিএডি, সিএডি। আর এডি এর বিপরীত কোণ কোনটি? এডি, এডি এর বিপরীত কোণ হচ্ছে এটি, অর্থাৎ যেটি হচ্ছে এসিডি, এসিডি। বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম, সুতরাং সিএডি গ্রেটার দেন এসিডি। অর্থাৎ আমরা বললাম এই কোণটি এই কোণ অপেক্ষা বড়। এখন আমরা আবার দেখি ত্রিভুজ এ বি সিতে। ত্রিভুজ এ বি সি আমরা যদি এখানে দিই ত্রিভুজ এ বি সি, এ বি সি ত্রিভুজের জন্য আমরা যেহেতু এখানে সিডি গ্রেটার দেন এডি, এখানেও যদি দেখি সিডি, ওইখান থেকে আগে নিয়ে আসি সিডি গ্রেটার দেন এডি। এটি এবিসি ত্রিভুজের নাম, এটি হচ্ছে গিয়ে প্রথমে দেওয়া ছিল সেখান থেকে। আমরা জানি সিডি সমান বিসি, রাইট? দেওয়া আছে সিডি সমান বিসি। তাহলে সিডি সমান আমরা দিয়ে দিই বিসি গ্রেটার দেন এডি সমান দেওয়া আছে এবি, এবি। সুতরাং এই সম্পর্ক থেকে আমরা এই সম্পর্ক বের করলাম। এখন আমরা দেখি তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কীরকম হয়। এখানে এবি এবং বিসি হচ্ছে গিয়ে এবি এবং বিসি হচ্ছে এবিসি ত্রিভুজের অংশ। সুতরাং বলা আছে বিসি গ্রেটার দেন এবি। তাহলে বিসি এর বিপরীত কোণ কোনটি? বিসি, বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে গিয়ে এটি, এতটুকু, যেটাকে আমরা বলছি বিএসি, কোণ বিএসি। আর এবির বিপরীত কোণ হচ্ছে, এবির বিপরীত কোণ হচ্ছে, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটি, যেটাকে আমরা বলছি এসিবি, কোণ এসিবি। যেহেতু বিসি বৃহত্তর গ্রেটার দেন এবি, বিসি এবি অপেক্ষা বড়, সুতরাং বিসি এর বিপরীত কোণ এবি এর বিপরীত কোণ অপেক্ষা বড় হবে, সুতরাং এটা বলে দেওয়া যাচ্ছে। তাহলে এখানে একটা সম্পর্ক পেলাম আমরা 1, এখানে একটা সম্পর্ক পেলাম 2। আমরা যদি যোগ করে দিই দুইটা সম্পর্ক, আচ্ছা এই সম্পর্কে কি বলা হচ্ছে? বিএসি, বিএসি গ্রেটার দেন এসিবি, অর্থাৎ এই কোণটি এই কোণ অপেক্ষা বড়। তাহলে আমরা এখানে দেখলাম এই কোণ অপেক্ষা বড়, আবার পরে দেখলাম এই কোণটি এই কোণ অপেক্ষা বড়। তার মানে এখানে দেখছি দুইটি অংশই এখানকার দুইটি অংশ থেকে বড়। যোগ করে দিলেই তাহলে আমরা আমাদের ফাইনাল যে রেজাল্ট এই কোণটি এই কোণ অপেক্ষা বড় সেটা পেয়ে যাব। তাহলে 1 এবং 2 যদি যোগ করে দেওয়া হয় তাহলে আমরা পাচ্ছি সিএডি, এইখান থেকে সিএডি যোগ আমরা এইখান থেকে যদি এবার এখান থেকে নিই বিএসি, কোণ বিএসি এর বাম পাশটা নেওয়া হলো, দুইটার বাম পাশ যোগ করা হলো। এবারে যেহেতু দুইটাতেই গ্রেটার, তাহলে এইটা বড় হবে কার থেকে? দুইটার ডান পাশ যোগ করলে কোণ এসি ডি, এখানকার ডান পাশ এবং এখানকার ডান পাশে কোণ এসি বি যোগ কোণ এসি বি। তাহলে ফলাফলে কি এলো? আমরা দেখি সিএডি,
সিএডি যোগ বিএসি, বিএসি অর্থাৎ এই অংশ যোগ এই অংশ, তাহলে আমরা কি পাচ্ছি? আসলে পাচ্ছি বিএডি অথবা ডিএবি, যেভাবেই বলি না কেন। মূল কথা হচ্ছে কোণ হচ্ছে এটা, যেটাকে আমরা প্রমাণের সাথে মেলানোর জন্য ওই সম্পর্কে লিখছি কোণ ডিএবি গ্রেটার দ্যান এসিডি, এসিডি অর্থাৎ এই অংশ যোগ এসিবি, এসিবি অর্থাৎ এই অংশ, তাহলে দুইটা মিলে আসলো পুরাটা, যেটাকে আমরা বলছি বিসিডি, কোণ বিসিডি। তাহলে ডিএবি গ্রেটার দ্যান বিসিডি, এটাই আমাদের প্রমাণের লক্ষ্য ছিল।